আমার যে নেতাকর্মী আছে যারা মাঠে ভোট করতেছে, ভোটের কাজ করতেছে, নির্বাচন কমিশন থেকে যে দিক নির্দেশনা দিয়েছে অবিকল সেই দিক নির্দেশনা আমি আমার নেতাকর্মীদের দিয়েছি। আমার নেতাকর্মীরা এই দিক নির্দেশনার বাইরে যাবে না এবং আচরণবিধি লঙ্ঘন করবে না, এটা আমার বিশ্বাস। জুলাই সনদ সম্পর্কে আপনার অবস্থান কি? জুলাই সনদ সম্পর্কে আমি হার পক্ষে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনার প্রত্যাশাটা কি? আমি নির্বাচিত হলে আমি সর্বপ্রথম যে কাজগুলো করব, আমার নির্বাচনী ইস্তেহার, পল্লী বিদ্যুতের যে অন্যায় অত্যাচার যেটা হচ্ছে এটা আমি কঠোর হস্তে দমন করব, বেকারত্ব দূর করব, ডাক্তারের চিকিৎসা ক্ষেত্রে যে অনিয়ম চলছে, হ্যাঁ, একজন রুগী ডাক্তারকে তার ফি দিয়েছে, অতএব ডাক্তার সে ফি নেওয়ার পরে তাদের বিভিন্ন টেস্ট দিচ্ছে, এই টেস্টটা বন্ধ করাবো। কেন? ডাক্তারের ফি দেওয়া আছে, ডাক্তারকে চিকিৎসা যদি আপনার হয় টেস্ট করতে হয়, এই টেস্টটা ডাক্তারের টাকা দিয়ে করতে হবে, রুগী এই টাকা বহন করবে না, কারণ রুগী তো তাকে ফি দিয়েছে। এখন ডাক্তার ওই বসে থেকে গেম খেলবে, এই সুযোগ থাকবে না, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, সরকারি হসপিটাল যেখানে আছে সেখানে ডাক্তাররা রুগীর যে প্রপার টাইম, এই টাইমে রুগী দেখবে, এই টাইমে যদি ডাক্তাররা কোনো রিপ্রেজেন্টেটিভ নিয়ে মিটিং করে বা কোনো দরবার করে, এটা আমি করতে দিব না। নির্বাচন নিয়ে আপনার কোনো শঙ্কা আছে কিনা? না, নির্বাচন বর্তমান যে সরকারের গতি দেখতেছি সেখানে নির্বাচনের সংখ্যা না থাকারই কথা। নির্বাচন আমার এলাকাতে এরকম এখনো পর্যন্ত সম্ভাবনা তৈরি হয়নি, আগামীতে হবে কিনা এটা বলতে পারতেছি না। তো এখন পর্যন্ত নির্বাচনের গতি খুব ভালো আছে।